ওনারা আশা করেছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, শেখ হাসিনার আন্দোলন কিসে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করে নাই, বিষোদ্গার করেছে আর কিছু অপপ্রচার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে যারা দেশে আছে, যারা রাজপথে আছে, যারা সংগ্রাম করছে, যারা রক্ত দিয়েছে তারা করেছে, এরা করেছে এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে এই যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো একদম বাহাবা পেলো। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। আনিস আলমগীর, গতকাল প্রেস সচিব বললেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব। তিনি বললেন যে এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিব জানিয়েছেন, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু তারপরেও আমরা দেখলাম আলোচনা সমালোচনা, গুজব থেমে থাকেনি। কেন, কার স্বার্থে এগুলো হচ্ছে? একটা সেকেন্ড একটু যোগ করে দিই। জি, মানে আমাদের সাবেক রাজপুত্র সজীব জয় একটা এআই জেনারেটেড ছবি শেয়ার করেছেন, যেখানে মিলিটারি অফিসারদেরকে পুলিশরা ধরে নিয়ে যাচ্ছেন টাচ্ছেন। তো গুজব কারা কারা ছড়ায়, কেন ছড়ায়? আমার মনে হয় এই ছবি শেয়ার করে লেখাটা, এই যে উস্কানিটা, এটার উদ্দেশ্য সম্ভবত বোঝা যাবে তার এই শেয়ারটা দেখে। আনিস আলমগীর, গুজব কারা ছড়ায় সেটা 5 আগস্টের পর থেকে একেবারেই ক্লিয়ার। এই গুজববাজরাই, ডক্টর জাহিদ আমার সঙ্গে মানে আমার বলার বাইরেও অনেকগুলো বলে দিয়েছেন, যাতে আমি এখন একটু যোগ করতে চাচ্ছি। শুধু সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হলো প্রথম, অথচ এই লোকটি কিন্তু শেখ হাসিনার সরকারকে পতনের জন্য যদি দায়ী করা হয় বড় ধরনের, তাকেই বলা যেতে পারে যে সেনাবাহিনীর ভূমিকায় এখানে মুখ্য ভূমিকা ছিল। কারণ আমরা যত অভ্যুত্থান দেখেছি, সেই 90 বলেন বা এর আগে বলেন, সমস্ত অভ্যুত্থানে সেনাবাহিনীর ছাড়া, কনসার্ন ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি। এই জায়গাতেও তাই হয়েছে, কিন্তু তাকেই টার্গেট করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে যে শেখ হাসিনার সহযোগী, তারপরে ভারতের এজেন্ট, অমুক তমুক এগুলা। এবং আমি দেখলাম রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার তা সেনাবাহিনীকে গালাগালি করছে। সেনাবাহিনী কি উনি পার্সন, উনি কি মিস্টার ওয়াকার? শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না, এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান। আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন, তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের উপর যায়। আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 5 আগস্টের আগে থেকে পরে থেকে। তারপরে আমাদের আরেকটা যে মেরুদণ্ড আছে, যেখানে যেখানে মানুষ ভরসা করে, সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে। এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে? রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল। রাষ্ট্র আসলে কি করতে পারে? রাষ্ট্র কি করতে পারে না? রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যেই করুক আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। কারণ এটা আপনি এই স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন। আপনি রাষ্ট্রপতিকে গালি দেবেন, আপনি এই উপদেষ্টাকে গালি দেবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দেবেন, আপনি আমাকে গালি দিবেন, উনাকে গালি দিবেন, রুমিনকে গালি দিবেন। আপনার যা ইচ্ছা, যখন ইচ্ছা আপনি তখন আমার মা মাসি ধরে গালাগালি করতে পারেন। তা রাষ্ট্র সেটা দিয়েছে, রাষ্ট্র এটাকে এনকারেজ করেছে। রাষ্ট্রর যে শফিক সাহেব এখন প্রশ্ন তুলেছেন, শফিক সাহেবরা শফিককেও গালি দিয়েছে। তাহলে রাষ্ট্র কি এগুলো প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নিয়েছে? নিয়ে নাই। কারণ হচ্ছে যে দিয়ে দিয়েছে, ওনারা বিপ্লব করেছে। ওনারা আশা করেছিল যে
আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শেখ হাসিনার আন্দোলন কিসে? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করে নাই, বিষোদ্গার করেছে আর কিছু অপপ্রচার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে, যারা দেশে আছে, যারা রাজপথে আছে, যারা সংগ্রাম করছে, যারা রক্ত দিয়েছে, তারা করেছে। এরা করেছে এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে এই যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো একদম বাহাবা পেলো। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে ইয়ে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের যাদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে, পরশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে। আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে, এটার একমাত্র সমাধান একটা নির্বাচিত সরকার, এবং যে তারিখ ডিক্লেয়ার করেছে, আমরা সম্মিলিতভাবে চাই যে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয়। কিন্তু এরা সেটা দেবে না, কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ পায়, সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, ইনক্লুডিং এই ডিজিএফআই, ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো, সব একটার পর একটা যদি ধ্বংস হয়, তাহলে এরা উর্দু শান্ত হবে এবং বাংলাদেশ এমন একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র হবে, যাতে আমরা ভারত, পাকিস্তান সহ আরো যারা, আমেরিকা, যারা আছে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত হই।